সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল। সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না, কতক মানুষ টেরই পাবে না। রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন, আর কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা, কতকগুলা ছাগল, কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই, শিংওয়ালার যখন শিং উঠছে চুলকায় শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে, যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে, এবার বলবেন তুই ওরে গুতা দে। ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে। পৃথিবীর যত বাহিমাতুল আনাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যেই না সব মাটি হয়ে যাবে, এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আযাব কাকে বলে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি, জাহান্নাম কেমন করে তাদেরকে ডাকতেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে, এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন, বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে অগ্রিম বলে রাখলাম, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, দুনিয়ায় মাতব্বরি তকব্বরি করছিস, কিন্তু আমি আল্লাহ বললাম ইয়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাঁধা বাঁধবো, আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না। আল্লাহ যদি কাউরে ধরতে চান তারে কি বান্দা লাগে ভাই? বান্দা লাগে। কিন্তু আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে চাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাঁধতে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন, ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক কিনা?